ঢাকা 11 আসনের নির্বাচনটা কি হয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ লেভেল থেকে এটার বিশেষ দৃষ্টি ছিল রেজাল্টটা নিয়ে যাওয়া। যেমনি হোক এটা ইউনূস সাহেব নিবে, তার সাথে কাজ করছে তারা ক্ষমতায় আছে তারা কেমনে নিবে ভাই? এটা তো নিরপেক্ষ নির্বাচন হবে। এনসিপির তো ওইভাবে যেহেতু নতুন দল হিসেবে সাংগঠনিক তাদের কোনো ভিত্তি নাই। জামাতের সাপোর্টে তাদের মূলত সাপোর্ট। জামাত আমাদের এখানে দৃশ্যমান ওইভাবে তো আর আমাদের সাংগঠনিক অবস্থান তাদের নাই। সুপ্তভাবে গুপ্তভাবে মহিলা দিয়ে আইনা কোনো কেন্দ্রে ওরা রাতে সিসিটিভিগুলি বন্ধ করে দিচ্ছে। আমার পুলিং এজেন্টদের কোনো জায়গায় গণনার সময় রাখতে দেয় নাই। সবগুলি কেন্দ্রে আমরা জিতলাম। দেখা গেল যে রহমতুল্লাহ ডিগ্রি কলেজে রাতে 12টার পর ডিক্লারেশন, এখানে অনেক ব্যবধান 1200 মতো, এখানে অর্ধেকেরও বেশি ভোট পাওয়ার কথা। সেখানে আমাদের এই যে হারিয়ে দেওয়া হয়েছে, এই জন্য আমি একটা পুনর্গণনার জন্য সবগুলি কেন্দ্রে আমরা কোর্টে যুক্তি উত্থাপন করার পর কোর্ট এটা জাস্টিফাই মনে করার কারণেই পুনর্গণনার একটা নির্দেশনা দিয়েছে। আপনারা জানেন যে এটা সর্বমহলেই এটা একটা ওপেন সিক্রেট যে ঢাকা 11 আসনের নির্বাচনটা কি হয়েছে। হ্যাঁ, আমি মূলত ইলেকশনের সময় দেখলাম যে অ্যাকচুয়ালি অনেক জায়গায় তাদের পুলিং এজেন্টও ছিল না, কিন্তু বাক্সর মধ্যে ভোট আছে গণনার সময়। তো আমরা রিজাল্ট শিটটা এটা আমাদের অপ্রত্যাশিত ছিল। তো আমরা কাউন্টিংয়ে এগিয়েই ছিলাম। পোস্টাল ভোটে রাতে দেখলাম যে তারে বিজয়ী করে ঘোষণা করা হলো। তো তারপর রিজাল্ট শিটগুলি সবগুলি কনক্লুশন করলাম। কোনো কেন্দ্রে ওরা রাতে সিসিটিভিগুলি বন্ধ করে দিচ্ছে। আমি একটা অনলাইন তৈরি করেছি, সেখানে আমরা এগুলি দেখিয়েছি যে কিভাবে তারা এগুলো বন্ধ করেছে। কেন সিসিটিভি বন্ধ করবে ইলেকশন কেন্দ্রে রাত্রেবেলা? এবং বাতিল ভোটের সংখ্যা 3600, 3600। আমার পুলিং এজেন্টদের কোনো জায়গায় গণনার সময় রাখতে দেয় নাই। রাখা হলো কোনো জায়গায় গণনার কাগজগুলি সই করতে দেখতে দেওয়া হয় নাই। কিছু জায়গায় আমার যারা একটু ডেসপারেট ছিল তারা দেখলো যে 2-1 জায়গায় এরকম পাওয়া গেছে যে 99টা আমাদের, একটা উপরে শুধু দিয়ে এই ওদের রেজাল্ট শিটে কাউন্টিং করা হচ্ছে। তো এরকম আমরা সবগুলি কেন্দ্রে না, বেশ কিছু কেন্দ্র যেটা রাত্রে 12টার পর রেজাল্ট দিল, তারা হঠাৎ করে দেখা গেল যেগুলিতে অনেক আমার সাথে ভোটের ব্যবধান। তো মূলত আমাদের পোস্টাল ভোট, বাতিল ভোট এবং এই যে হঠাৎ করে বেড়ে যাওয়া কেন্দ্র, বেড়াইত একটা ইউনিয়নেই আমার প্রজেক্টের পাশেই, সবগুলি কেন্দ্রে আমরা জিতলাম। দেখা গেল যে রহমতুল্লাহ ডিগ্রি কলেজে রাতে 12টার পর ডিক্লারেশন, এখানে অনেক ব্যবধান 1200 মতো। শতাগুলি আমরা সবগুলি কেন্দ্রে সব কিছুর পরও সবগুলি কেন্দ্রে আমরা যদি জিতা ছিল। তো এরকম আইডিয়াল খিলিয়া কিছু কেন্দ্র তো এরকম। আর আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে অচেনা ভোটার এলাকায় ছিলেন না, এসে লাইন দিচ্ছে ইয়াং পোলাপান, এগুলো ট্রান্সফার করে আনছে বা যাই হোক। আর যে ভোটের এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। শুভঙ্কর হলো ভোটার লিস্টের যে ভোটার ভোট দিতে আসছে, ওই যে ছবিটা, এটা হলো পুলিং অফিসার অনলি দেখতে পারে, এজেন্টের কাছে থাকে না। আর যখন আসে পুলিং অফিসার যারা ফেভার করতে চায় তারা দিয়ে দিচ্ছে। আমার লোক তো কিছু বলতে পারতেছে না। হ্যাঁ, যে আইডি আছে, যে আইডি আছে, আইডির সাথে তার ছবির মিল আছে কি না, আদৌ মিলানোর সুযোগ নেই। এখানে কিছু কেন্দ্রে তারা যারা এরকম জামাতের পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার ছিল, ওখানে র্যান্ডাম তারা এগুলি কারেকশন করছে। আমাদের লোকজন পুলিং এজেন্টের সাথে যখন আমরা মিটিং করি তখন তারা এটা বললো যে এরকম যাচাই বাছাই করার কোনো সুযোগ নেই। তা আমাদের যে আমাকে মিলাই দেখি ওনার নাম্বারটা বলতে বলেন বা আমার ছবির সাথে মিলছে কি না। তখন পুলিং অফিসার বলছে, আরে ভাই আপনার মিলিয়ে দেখতে হলে তো সময় লাগবে, আর এটা আপনার মিলিয়ে দেখানোর দায়িত্ব হলো আমার, তাহলে আপনি ছবি দিত। এটাও একটা শুভঙ্করের ফাঁকি। তো আমি সব মিলিয়ে আমার ধারণা হলো যে এখানে আমরা জরিপ করেছি বিভিন্নভাবে, কোনোভাবেই এইটা আমরা ভোটের দিনও গেছি কেন্দ্রে যে আমরা এখানে অর্ধেকেরও বেশি ভোট পাওয়ার কথা, সেখানে আমাদের এই যে হারিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমি একটা পুনর্গণনার জন্য সবগুলি কেন্দ্রের বাতিল ভোট সহ আমরা কোর্টে যুক্তি উত্থাপন করার পর কোর্ট এটা জাস্টিফাই মনে করার কারণেই পুনর্গণনার একটা নির্দেশনা দিয়েছে। তো দেখা যাক আমরা এটা নিয়ে আইনগতভাবে এগিয়ে যাব। না, ইলেকশনে তো আপনারা জানেন এনসিপির তো ওইভাবে যেহেতু নতুন দল হিসেবে সাংগঠনিক তাদের কোনো
ভিত্তি নাই। এটা আমি সমালোচনা করতে চাই না, নতুন দল, এটা একটু সময় লাগবে। বাট জামাতের সাপোর্টটাই তাদের মূলত সাপোর্ট। তো জামাত আমাদের এখানে দৃশ্যমানভাবে তো আর আমাদের সাংগঠনিক অবস্থান তাদের নাই। এখন হলো সুপ্তভাবে গুপ্তভাবে মহিলা দিয়ে আইনা কত কথাই শুনতেছি। তো নির্বাচনের আগেও তাদেরকে ওরা কোনো নির্বাচনী মিছিল মিটিং বড় করে নাই, এটা আপনারা জানেন সাংবাদিকরা। ঢাকা 11 তন্ত্র করে নাই। বিজয়ী হওয়ার পরও দেখলাম যে তাদের ওরকম লোকজন সমাগম করা বা মিছিল করার ওরকম সংখ্যাগরিষ্ঠ লোকের একটা কোনো অবস্থা নেই। আর আমি ব্যক্তি বিশেষের সমালোচনা করতে চাই নাই। এটা আমি টক শোতে বিভিন্নভাবে সবাই বলতেছে যে রাষ্ট্রের সর্বোচ্চ লেভেল থেকে এটার জন্য একটা বিশেষ দৃষ্টি ছিল রেজাল্টটা নিয়ে যাওয়ার। এটা আমাকেও বলতেছিল 15-20 দিন আগে, অনেক সংস্থা থেকেও বলা হচ্ছিল। আমি জিনিসটা আসলে বিশ্বাস করতে চাই নাই। না, দল থেকে আমার কখনোই বলে নাই। বাট বিভিন্ন সংস্থা বা বিভিন্ন লোক বলতেছিল ভাই এটা যেমনি হোক এটা ইউনূস সাহেব নিবে, তার সাথে কাজ করছে তারা ক্ষমতায় আনছে তারা, কেমনে নিবে ভাই, এটা তো নিরপেক্ষ নির্বাচন হবে। তো আমি মনে করি যে এটা আসলে প্রধান উপদেষ্টা সাহেব এই মানুষের যে প্রত্যাশিত 17 বছর পরে একটা ভোটের কাঙ্ক্ষিত যে একটা নির্বাচন হবে, সততা নির্বাচনটার মধ্যে সে একটা কালিমা লোপন করেছে, এটাই আমি মনে করি। আর ওনার ব্যক্তিগতভাবে আমি ওনার সমালোচনা করি, সেটা তো সে চেষ্টা করবেই বিভিন্নভাবে। এখানে সাংগঠনিকভাবে বা জনগণের ওইভাবে যে এখনও যে খুব একটা লোকজন পাচ্ছে, এটা আমার মনে হয় না। আপনারাও দেখতে পারেন এলাকার খবর নিয়ে।